আর গাইস আজকের ব্লগটা হচ্ছে গরিবের হোম ট্যুর। গাইস আমার বাড়ি কতটা, আমার বাড়ি একতলা দোতলা না চালা বাড়ি। গাইস তোমরা হয়তো অনেকে দেখে ভাই বলবা কাঁচ লাগানো বাড়ি, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি এটা কেমন বাড়ি। তো ভাই আমাকে এত পরিমাণ কমেন্ট করছে যে আমি এই টপিকটা নিয়ে ভিডিও করতেই হলো। এইটাই হচ্ছে আমার রুম। আর তোমরা তো অনেকেই কমেন্ট করো যে অনুর ভাই তোমার রুম দেখতে চাই। ভাই আমি সত্যি বলছি, আমিও তোমাদের মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমি যে এমন না যে কোনো হাইফাই ঘরের ছেলে ভাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती। তো হে আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ক্রেজি অনুল অ্যানাদার মাই নিউ ব্লগ। আর গাইজ আজকের ব্লগটা হতে চলেছে গরিবের হোম ট্যুর। আর গাইজ আজকে আমি দেখাবো আমার রুমটা কেমন, আমার ভাই বাড়িটা কেমন। আমার বাড়ি ভাই চালা বাড়ি না পাকা বাড়ি। তোমরা তো এইটা দেখে ভেবে গেছো যে আমার বাড়ি পাকা বাড়ি। তো গাইজ ফুল ভিডিও ওয়াচ করতে থাকো, আমি সব কিছু তোমাদের দেখাবো আজকে আমার ব্লগে। আর গাইজ চলো, লাইন চলে গেলো, দেখো লাইটিংয়ে যেমন ভিডিও করছিলাম লাইটিংটা চলে গেল, তার জন্য আমাকে এখন জানালার ধারে এসে বলতে হচ্ছে। আর গাইজ চলো, আর আমি ফার্স্ট ভিউটা দিব আমার ছাদ থেকে, যে কিছু হোয়াইট অ্যাঙ্গেল শ্যুট আর সিনেমেটিক শ্যুট। এরপর আমি নিচে থেকে ওয়াল শুরু করবো না গাইজ, আজকে ওয়াল না, আজকে জাস্ট আমার রুমটা আর বাকি কিছু দেখাবো। তো গাইজ চলো বেশি না দেরি করে ব্লগটা শুরু করা যাক। তো ভাই আমাকে এত পরিমাণ কমেন্ট করছে যে আমি এই টপিকটা নিয়ে ভিডিও করতেই হলো। আর গাইজ আজকের আমার ব্লগে আমি দেখাবো যে আমার ফুল বাড়িতে আমি দেখাতে পারছি না গাইজ, কারণ এখানে মায়ের রুম আছে। জাস্ট আমার রুমটা দেখাবো আর আমার বাড়ির মধ্যে কি আছে, বাড়ির একটু চারিপাশ। চলো তোমাদেরকে ছাদ থেকে হোয়াইট অ্যাঙ্গেল বা সিনেমেটিক মোড যেটা ভালো লাগবে সেটা দেখাচ্ছি। তো গাইজ তোমরা তো অনেকে কমেন্ট করতে ভাই যে ভাই তোমার যে রিলস বানাও যে ছাদের মধ্যে একটু দেখা যায় যে এটা কি ভাই। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মসজিদ আমাদের। আর ভাই এখানেও একটা বাড়ি হচ্ছে, এখানেও বাড়ি হচ্ছে, সব চারিদিকে বাড়ি হয়ে যাচ্ছে। আর ওয়েদার ভাই খাতারনাক ওয়েদার। আর আমার ছাদের মধ্যে দেখতে পাচ্ছ একটা জলের ট্যাঙ্ক আছে আর কিছু খড় আছে। আর ভাই এইটা হচ্ছে নদী। আর বাকি ভাই এটা আমার আম গাছ দেখতে পাচ্ছ। তো গাইস ছাদের জাস্ট এটাই ছিল। আর চলো সোজা এবার যাই নিচে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোড, আর রোডের এদিকে এসেই ভাই এটা আমার বাড়ি। আর পাশে যে মসজিদ, ছাদ থেকে তো ভালোই দেখতে পাও। আর গাইজ এইটাই হচ্ছে আমার বাড়ির গেট। তো চলো বাড়ির গেট দিয়ে ঢুকে সোজা দেখাচ্ছি বাড়ির ভিতরে কী কী আছে। গাইজ এখানে আমার রান্না করে। আর গাইজ এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, যেটাতে এখনও পেয়ারা ধরে আছে, যদিও ধরার টাইম না তবুও একটা ধরে আছে। আর এখানে দেখো একটা নারকেল গাছ আছে। আর এটা হচ্ছে মার একটা ছাগল। আর গাইজ এখানে আছে সিমের গাছ আছে, পিঁপের গাছ আছে। আর এইটা হচ্ছে ভাই লেবুর গাছ। আর এইটা হচ্ছে ভাই আমার পুরো বাড়িটা। তো চলো গাইজ বাড়ির তো আগে একটু পুরো দেখালাম, এবার আমার জাস্ট রুমটা দেখাতে চাই। এর জন্য আমাকে যেতে হবে এদিকে না ভাই, এদিকে সোজা ছাদে যেতে হবে। তো চলো। তো গাইজ বাড়িতে ঢোকার যেমন বড় গেট আছে, তেমন ভাই ছাদে আসার জন্য একটা বড় গেট খুলতে হবে, যেটা দেখতেই পাচ্ছ অনেক লম্বা এটা। এদিকে চলে যাই ভাই সোজা ছাদে। আর ভাই এখানে দুটো রুম, একটা দুটো, এখানে একটা তিনটে চারটে রুম। আর একটা ভাই বারান্দা। ঢোকে দেখতেই পাবে যে এখানে একটা বাক্স রাখানো আছে, প্লাস একটা ফ্রিজ আছে, একটা চেয়ার আছে। আর গাইজ এইটাই হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে মায়ের রুম। তো গাইজ চলো আমার রুমের মধ্যে যাওয়া যাক। ওপেন দি রুম। আর গাইজ ঘরের মধ্যে আসার পর সর্বপ্রথম দেখতে পাবে আমার হেলমেট। ভাই এটা পরে যা রিয়াকশন পাই ভাই, এটা সবাই জানে এটা কার হেলমেট, অন্য রাইডারের হেলমেট। আর এখানে ভাই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা মিরর, যেখান থেকে আমি রিলস করি। এখানে চেয়ার রাখি ভাই, চেয়ার রেখে রিলস বানাই। রিলস বানানোর জন্য চিরুনি অনেক কাজে লাগে, এর জন্য দুটো চিরুনি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে হেলমেটের মাউন্ট, যেটা এখানে থাকে, ফোন ধরে থাকে। আর গাইস এটা হচ্ছে একটা R15 V3-র ব্রেক শো। আমার কাছে R15 ছিল, তখন আমি ব্রেক শো এমনিতেই রাখতাম এক্সট্রা, যদি ব্রেক শো খারাপ হয়ে যায় তখন লাগানোর জন্য। আর গাইস এরপরও আমার রুমটা তোমাদেরকে এবার ফুল দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ঘরের এখানে লাইটিং সিস্টেম, এটা ফ্যানের। এখান থেকে আমি চার্জ করি, কারণ এখানে শুয়ে থাকে ভাই, এত দূর পর্যন্ত চার্জার তো কেবিন যাবে না, এর জন্য এটা সেট করেছি একটা। এটাকে রাত্রে এখানে নিয়ে আসি বা এখানে নিয়ে আসি, এরপর ফোন চার্জ করি। আর এটা হচ্ছে আমার বেডরুম,
দেখতেই পাচ্ছ। আর ভাই বাকিটা সানসেট পুরো এখনো ফাঁকা করিনি। এখানে দেখতেই পাচ্ছ আমার আইফোন আছে, প্লাস আইফোনে ডফ আছে। আর গাইস এখানে কি আছে, একটা চুল স্ট্রেট করার আছে, একটা পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন অ্যাপেলের, এটাও ভাই অরিজিনাল, মানে যেগুলো আছে অরিজিনাল, বাকি চার্জারের এটা ছাড়া। আর গাইস দেখো এটাও ভেঙে গেছে, এখনো চেঞ্জ করিনি, এটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ করে নেব। আর এখান থেকে ভাই সেরকম ভিউ পাওয়া যায়, দেখো ভাই কত সুন্দর ভিউ ভাই। তো চলো লাগিয়ে দিই। রোডের ধার, রোডের সাইডে বাড়ি ভাই, অনেক ধুলো আছে অনেক। আর এ সাইডে চেক করো। আর গাইস বাড়ির মধ্যে এখানে একটা ফুল ছোটোখাটো আছে, এখানে আছে, এখানে মানে সাইডে 4টে আছে, প্লাস মধ্যে একটা অনেক বড় আছে, তেমন এখানেও আছে। আর ভাই ফ্যানটা দেখতেই পাচ্ছ, অনেক দিন এটা ক্লিনও করা হয়নি, এটাকেও পরিষ্কার করতে হবে। এখানে আছে একটা অনেক বড় চেয়ার, আর এখানে অনেক কিছু আছে, এখানে টাকা রাখা আছে দেখতে পাচ্ছ, লুকিয়ে রেখেছি, প্লাস সানগ্লাস আছে, একটা বাল্ব আছে, এমনকি চুল কাটা একটা মেশিনও আছে। আর গাইস আর এইখানে আছে একটা ব্ল্যাক পর্দা, আর একটা রড আছে, যেটা ভিডিও করার সময় এটাও কাজে লাগে। যেমন এখানে ভিডিও করি, পুরো এখান থেকে এ পর্যন্ত রডটা লাগিয়ে দিই, রিং লাইটটা একটুকু নিয়ে আসি। আর ভাই একটা ছোট চেয়ার আছে, যেটা এখানে এমন করে বসি, তারপর রিল শ্যুট করি। তো গাইস এইটাই হচ্ছে আমার রুম। আর তোমরা তো অনেকেই কমেন্ট করো যে অনুর ভাই তোমার রুম দেখতে চাই। ভাই আমি সত্যি বলছি, আমিও তোমাদের মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমি যে এমন না যে কোনো হাইফাই ঘরের ছেলে ভাই। আমাকেও ভাই মায়ের কাছে টাকা চাইতে হয়, আমাকেও ভাই 10 টাকা দেয়, 20 টাকা দেয়। এই না যে আমি টাকা চাই আমাকে 1000 টাকা দেয়, এটা করে ভাই নিজেও তো কামাতে হবে, কামাতে শিখো ভাই। আর কতদিন হাত পেতে নিবে। তো গাইজ চলো আর কি দেখানো যাক। এবার সাইডে বাথরুমটা দেখাই, আর বাকি মায়ের রুমটা দেখাচ্ছি না এখন, কারণ মা আমাকে পারমিশন দেয়নি। যদিও দেখিয়ে দিই আমাকে হেভি খেলাবে ভাই। যেগুলো আছে সব খাটের, এগুলো কোনো সেট করার কোনো দরকারই পড়েনি। আর এখানে একটা আছে জানালা, সেটাতে পুরো কাজ ফিট করানো আছে। আর গাইজ এটা একটা পাইপ আছে এখানে, এখানে সব সুইচ আছে লাইটিংয়ের, এটা বাইরেকার, এটা এ ঘরের। বাকি এই ঘরে এখনও ফ্যান লাগানো হয়নি। আর ভাই বাড়িতে এত বাচ্চা আছে, কাঁদছে দেখো, কোথায় কোথায় দৌড়ে দৌড়ে বেড়ায় ভাই। আর এখানে দেখো আমি যখন এডিটিং করি, এখানে বসে থেকে এডিটিং করি, সব থেকে আমার ভালো লাগে এডিট করতে এখানে। আর গাইজ এখানে তো বাইরেকার যে পেয়ারা গাছ দেখালাম ওইটাই আছে, দেখো তো লাগিয়ে দিই। আর গাইজ এটা হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ, জাস্ট এটা প্রাইভেট বাথরুম ভাই, যেটা সির্ফ আমার। তো গাইজ আজকে আমার গরিবের হোম টুর এ পর্যন্তই ছিল। আর যদি ভাই ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো গাইজ চলো সবাইকে টাটা।